আজকে আমরা শিখব একটা ফুলের কালার কিভাবে চেঞ্জ করা যায়। দেখুন, একটা ফুলের মধ্যে কিন্তু বিভিন্ন রকম রং থাকে, যেমন এটার পাতা, তারপর এটার কুড়ির কালার এবং এটার যে পাপড়ি আছে এগুলোর কালার, তারপরে যদি স্কাই থাকে আই মিন আকাশের কালার, তারপরে আপনার গাছ যদি থাকে ট্রির কালার। সো এই কালারগুলোকে আপনি আলাদা আলাদাভাবে কিভাবে আসলে পরিবর্তন করতে পারেন সেটা নিয়েই আজকের আমাদের ভিডিওটা। সো প্রথমেই আপনাকে যে ছবিটা নিয়েছেন এটাকে একটা কপি করে নিতে হবে। Ctrl+J চেপে আপনি একটা কপি করে নিলেন। এরপরে আপনি চলে যাবেন নিচে যে অপশন আছে, এখান থেকে আপনি সিলেক্টিভ কালারে চলে যাবেন। সিলেক্টিভ কালারে যাওয়ার পরে এখানে দেখুন অনেক রকম কালার আছে। সো আপনার যেই কালারটা ফুলের সাথে ম্যাচিং হবে সেই কালারটা নিয়ে আপনি কিন্তু এটাকে পরিবর্তন করতে পারবেন। সো আমি প্রথমেই আমার ইয়েলো, সো আমি প্রথমে ইয়েলো নিয়ে নিলাম। ইয়েলো নেওয়ার পরে আমি দেখুন এখান থেকে এটাকে প্রথম অপশনটাকে -100 করে দিলাম। আমি চাচ্ছি যে সাদা করতে, আই মিন আমাদের যে হলুদ ফ্লাওয়ারটা আছে এটাকে আমি হোয়াইট করে দিব। সো প্রথমে নিলাম আমি হচ্ছে -100, পরেরটাও আমি নিলাম -100, পরেরটাও আমি নিলাম -100 এবং এর পরেরটাও আমার কিন্তু -100 বা আপনার ইচ্ছা মতো আপনি রাখতে পারেন। দেখুন আমার কিন্তু ফুলের কালারটা দেখুন, আমি যেটা চেয়েছিলাম সেটা কিন্তু আমার হয়ে গেছে, এখান থেকে হোয়াইট কালার হয়ে গেছে। এইবার আমি চলে যাব রেডে। রেডে যাওয়ার পরে দেখুন আমি এখান থেকে আই মিন রেড বলতে আমার যে ভিতরে যে পাপড়ির কালার ছিল, আই মিন কুড়ির যে কালার ছিল এই কালারটা। সো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি +100, আমি -100 নিলাম। +100 আমাদের অন্যরকম হচ্ছে, আমি -100 নিলাম। এবার এখান থেকে আমি -100, প্রথমটা -100 নিলাম এবং পরেরটা আমি নিচ্ছি ধরুন +55, এরপরেরটাও আমি 100 নিলাম, +100 নিলাম। এরপরে নিচেরটা আপনি একটু আপনার প্রয়োজন অনুযায়ী আপনি রাখবেন। আমি এখানে 12 রাখলাম। সো এরপরে আপনি যদি চান আপনার যে গাছগুলো আছে এটার পাতাটার কালার করবেন, সো সেটাও কিন্তু আপনি করতে পারবেন। সো আমি এটাকে আরেকটু বাড়িয়ে দেখছি কেমন হয়। সো আমি এতটুকুই রাখলাম। রাখার পরে এবার আমি চলে যাব এই যে গাছের যে পাতা আছে, আই মিন পাতার কালার সবুজ। সো আমি এখান থেকে সবুজ নিয়ে নিলাম। সবুজ নেওয়ার পরে আমি প্রথমটাকে +100 করে দিচ্ছি, পরেরটাকে -100 করে দিচ্ছি, পরেরটাকে +100 করে দিচ্ছি এবং পরেরটাকেও আমি +100 করে দিলাম। দেখুন, এবার দেখুন আমার যে পাতাগুলো ছিল, আই মিন গাছের পাতাগুলো ছিল ফুলের, সো সেটা কিন্তু আমার এবার একদম বোঝা যাচ্ছে সুন্দরভাবে। সো আমি চলে যাব এবার ব্লুতে, আই মিন স্কাইয়ের কালার কিন্তু আমার ব্লু। সো এখান থেকে আমি চলে যাব 100-এ, পরে হচ্ছে আমি 55 রাখলাম। আপনারা চাইলে কম বেশি রাখতে পারেন। 55 রাখলাম এবং -31, আমি এই পাশ থেকে 31 রাখছি বা কম বেশি যাই হোক, এবং এটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি, -5 করলাম, -6 রাখলাম। সো দেখুন আমার কিন্তু স্কাইয়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। সো এই অবস্থা থাকার পরে আপনি এবার যদি চান যে কুড়ির ভেতরের যে রংটা, আই মিন রেড কালার, লালটা, এটাকে আরেকটু সুন্দর করবেন। সো আপনাকে চলে যেতে হবে নিচে থেকে SUE কালারে। এবার আপনি হ্যান্ডে ক্লিক করবেন এবং এই এই লাল থেকে, আই মিন রেড থেকে একটা স্যাম্পল নিলেন। এবার দেখুন এটাকে আমি যদি বাড়াই, আমার দেখুন কালারটা কিন্তু এখান থেকে বাড়বে। দেখুন এবার দেখুন কালারটা কেমন হয়েছে। এই পাশ থেকে একটু কমিয়ে দিলাম। এবার যদি আপনাদেরকে আমি দেখাই, দেখুন আগের যে রূপ ছিল এটার, আগে কি রূপ ছিল আর এখন কি হয়েছে। আগে কিন্তু এরকম ছিল, সো এখন এরকম হয়েছে। দেখুন আগে এরকম ছিল, এখন কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে এমন হয়েছে। দেখুন
এমন ছিল এবং পরে আমি এটাকে এই রূপ দিয়েছি। দেখুন এরকম ছিল, এরকম হয়েছে। সো আপনি যদি চান যে অন্য একটা কালার করবেন, ধরুন আমি সাদার মধ্যে বেগুনি করব, সো সেম রকম আমি আরেকটা ফটো রেখেছি, এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনাকে আগের ওয়েতে কাজ করতে হবে। কাজ করার পরে আপনি চলে যাবেন সিলেক্টিভ কালারে। সিলেক্টিভ কালারে গিয়ে আপনি এখান থেকে রেড রেড যে অপশনটা আছে, আপনি প্রথমে ইয়েলো নিতে পারেন। আমি ইয়েলো দিয়ে দেখাচ্ছি যেহেতু আমাদের ফুলের কালার ইয়েলো। সো এখান থেকে 100 আমি করে দিলাম মাইনাস, এরপরেরটা করে দিলাম আমি প্লাস, প্লাস করে দিলাম। প্রথমটাকে আমি রাখলাম মাইনাস, -100, পরেরটাকে +100, পরেরটাকে হচ্ছে -79, আমি এটাকে রিসেট দিয়ে নিচ্ছি। রিসেট দিয়ে আমি আবার করছি। দেখুন এখান থেকে আমি প্রথমে ইয়েলো নিলাম, ইয়েলো নেওয়ার পরে সবগুলোকে আমি আগের মতোই মাইনাস করে দিচ্ছি। আমি প্রথমে হোয়াইট করে নিব, এটাকে আমি হোয়াইট করে নিলাম। এইবার আমি চলে যাব রেডে। রেডে যাওয়ার পরে এটাকে আমি -100 করে দিলাম, এটাকে +100 করে দিলাম, এটাকে -100 করে দিলাম। দেখুন আমার কিন্তু সাদার মধ্যে এবার কিন্তু বেগুনি রংটা চলে এসেছে। এবং এটাকে আপনি 1 2 12 করে দিন, এখান থেকে 12 করে দিন। 12 করে দেওয়ার পরে এবার দেখুন আমার কিন্তু সাদার মাঝে বেগুনি চলে এসেছে, আমি যেটা চেয়েছিলাম। সেম একই রকম আপনাকে আবার গ্রিনটাকে আপনাকে চাইলে চাইছেন চেঞ্জ করতে, পাতার কালারটা সেম একই রকম আপনাকে পাতার কালার আবার চেঞ্জ করতে হবে। +100, -100 এবং +100 এবং +100। দেখুন আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে কালারটা। এবার আমি যদি সেম আগের মতো এবং স্কাই স্কাই এবং গাছের পাতার যে কালারটা সেম আগের নিয়মেই, শুধু আপনি ফুলের কালারটা এখানে পরিবর্তন করবেন। এটাকে সেম ওয়েতে আমি চেঞ্জ করছি। দেখুন ব্লুটাও আমি আগের মতোই করছি, +100, 55, এখান থেকে 55 নিচ্ছি সেম ওয়েতে। তারপরে আমি এখানে নিলাম 31, -31 এবং -5। সো দেখুন আমার কিন্তু স্কাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবার যদি এটা আমার অ্যাকুরেট হয়ে যায়, সো এটাকে আমি কেটে দিচ্ছি। এইবার আমি আবার সেম ওয়েতে চলে যাব। দেখুন এই যে কালারটা, এখান থেকে আপনি হাতের কালারটা সিলেক্ট করবেন এবং আপনার যে মাঝখানের বেগুনি কালার যে কুড়ি দিয়েছেন, কুড়ির যে কালার দিয়েছেন, এটাকে আপনি যদি চান যে বাড়াতে চান বা কমাতে চান, দেখুন আমি এটাকে বাড়িয়ে কমিয়ে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু আরো গাঢ় করে দিলাম এটাকে। এখান থেকে আপনি চাইলে বিভিন্ন রকম কালার কিন্তু এখানে ইউজ করতে পারবেন। এখানে দেখুন বিভিন্ন রকম কালার আপনি টানলে এটার বিভিন্ন রকম কালার হবে। দেখুন এটাকে যে বেগুনিটা ছিল এটাকে আমি আরেকটু গাঢ় করে দিচ্ছি, গাঢ় করে দিলাম। সো এবার দেখুন আগের যে কালারটা ছিল আর এখন যে কালারটা হয়েছে, দেখুন এটার তফাৎ দেখুন। দেখুন আগের যে ছবিটা ছিল আমার, আমি কিন্তু চেঞ্জ করেছি এখান থেকে। দেখুন এবার আপনারা চাইলে এইভাবে চেঞ্জ করে নিতে পারেন। আমার যে আগের কালার ছিল এইটা এবং পরিবর্তন হওয়ার পরে কিন্তু এটা হয়েছে আমার। তারপরে আমি বেগুনি রেখেছিলাম এবং সেটাকে আরেকটু গাঢ় করে দিলাম। দেখুন আমার কিন্তু আগে এই রূপ ছিল এবং এখন এই রূপ হয়েছে। আর এর আগে যে কালারটা করেছিলাম এটা কিন্তু আমার এরকম ছিল, আমার এরকম অবস্থায় এনেছি আমি। দেখুন আর এটা ছিল আমাদের বেগুনি। সো এইভাবে আসলে আপনারা চাইলে আপনাদের ছবিগুলোকে, ফুলের ছবিগুলোকে এভাবে সুন্দর করে নিতে পারেন। দেখুন আমি ছোট করে দেখাচ্ছি। এই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হয়েছে। সো এই ছিল অবস্থা আমাদের, এখন কিন্তু এই অবস্থায় এসেছে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত যেই ফটোগুলো যদি ফ্লাওয়ারের থাকে এইভাবে চেঞ্জ করে নিতে পারেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমার ভিডিওটা আমি শেষ করছি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন।
আমি যেন নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।